আসসালামু আলাইকুম। ৪৯তম বিসিএস কেমিস্ট্রি প্রিলিমিনারি প্রিপারেশনের তৃতীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আহ, গত দুইটি ভিডিওতে আমরা বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করেছি সিলেবাস অনুযায়ী। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইলেকট্রোকেমিস্ট্রি, ভোল্টেজ সেল, রিডক্স ইলেকট্রোডস আর নার্স্টের ইকুয়েশন নিয়ে। তো শুরু করছি প্রথম এমসিকিউতে। একটি গ্যালভানিক কোষে ক্যাথোড কোন ধরনের ইলেকট্রোড? খেয়াল রাখবেন যে গ্যালভানিক কোষটা হয় দুই প্রকোষ্ঠ বিশিষ্ট এবং এখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। তো যেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয় সেই গ্যালভানিক সেলে ক্যাথোড হয় সবসময় পজিটিভ, অ্যানোড হয় নেগেটিভ। আর যেটা এক প্রকোষ্ঠ বিশিষ্ট সেল, সেখানে বিদ্যুৎ বাইরে থেকে দেওয়া হয়, সেখানে উল্টো হয়, অর্থাৎ ক্যাথোড হয় ঋণাত্মক, অ্যানোড হয় ধনাত্মক। পরের প্রশ্নে চলে যাচ্ছি। জারণ বিজারণ বিক্রিয়াকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে কোন কোষ? অবশ্যই গ্যালভানিক কোষ। এখানে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। সঠিক উত্তর খ। তৃতীয় প্রশ্ন, নার্সের সমীকরণ কিসের সাথে সম্পর্কিত? এখানে নার্সের সমীকরণ অবশ্যই ইলেকট্রোডের বিভবের সাথে সম্পর্কিত। কারণ একটি অর্ধকোষ বিক্রিয়ায় প্রমাণ অবস্থা ছাড়া যে কোনো পরিস্থিতিতে ইলেকট্রোডের বিভব নির্ণয় করতেই নার্স সমীকরণটা ব্যবহার করা হয়। ৪ নম্বর এমসিকিউতে আছে প্রমাণ হাইড্রোজেন ইলেকট্রোডের বিভব কত? প্রমাণ হাইড্রোজেনের ইলেকট্রোডকে আমরা রেফারেন্স হিসেবে ধরেই শূন্য ধরা হয়, তো এটা সবসময় শূন্য হবে। একটি কোষের বিভব, প্রমাণ বিভব ধনাত্মক হলে বিক্রিয়াটি কি হবে? প্রমাণ বিভব যদি ধনাত্মক হয় বিক্রিয়াটি অবশ্যই স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। এই রিলেটেড অনেক ম্যাথ আছে ইন্টারমিডিয়েটের বইয়ে, যে কোনো পাত্রের মধ্যে, কোনো ধাতব পাত্রের মধ্যে অন্য কোনো ধাতুর লবণ রাখা যাবে কি যাবে না, সেই হিসাবটা আমরা বের করতে পারি এভাবে, যে ই নট সেলের ভ্যালু যদি পজিটিভ আসে তখন সেটা স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া ঘটবে, যদি নেগেটিভ আসে তাহলে সেটা ঘটবে না। তো সঠিক উত্তর ক। ৬ নম্বর প্রশ্ন আছে একটি জারণ অর্ধবিক্রিয়া কি ঘটে? আমরা সবাই জানি জারণ মানে ইলেকট্রনের বর্জন। ইলেকট্রন ছাড়াকেই জারণ বলে। জারণ প্রক্রিয়া ইলেকট্রন হারায় কোনো পরমাণু বা আয়ন বা অণু। তাহলে এটা হবে অপশন খ, ইলেকট্রন বর্জন। ৭ নম্বর এমসিকিউতে আছে কোন সমীকরণটি মুক্ত শক্তি এবং কোষ বিভবের মধ্যে সম্পর্ক স্থাপন করে? এখানে বলা হচ্ছে যে গিভস ফ্রি এনার্জি, যে এটা আছে, টার্মটা আছে ডেল জি, এটার সাথে ই সেলের সম্পর্ক স্থাপন করে কোনটি? এটা হচ্ছে গ, ডেল জি ইকুয়ালস টু মাইনাস এন এফ ই নট সেল। তো সঠিক উত্তর গ। ৮ নম্বর প্রশ্ন, একটি তড়িৎ বিশ্লেষ্য কোষে অ্যানোড কোন ধরনের ইলেকট্রোড? তাহলে এটা নিয়ে আমরা কিন্তু একটু আগেই বলছিলাম যে যেটা তড়িৎ বিশ্লেষ্য কোষ, অর্থাৎ বাইরে থেকে যেখানে বিদ্যুৎ দেওয়া হয় সেটা হচ্ছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট হয় সাধারণত। এইটায় অ্যানোড হবে আহ ধনাত্মক এবং ক্যাথোড হবে ঋণাত্মক। মানে দুই প্রকোষ্ঠ বিশিষ্ট চাইতে এই তড়িৎ বিশ্লেষ্য কোষ হবে উল্টো। ৯ নম্বর এমসিকিউতে চলে যাচ্ছি। একটি ডেনিয়েল কোষের জন্য যদি কপার আয়নের ঘনত্ব কমে যায় তবে কোষের বিভব কি হবে? তাহলে দেখেন ডেনিয়েল কোষে জিঙ্ক জিঙ্ক ধাতু কপার আয়নের সাথে বিক্রিয়া করে জিঙ্ক আয়ন আর কপার ধাতু উৎপাদন করে। এখানে বিক্রিয়ক হচ্ছে কপার আয়ন। আর আমরা কি জানি যে বিক্রিয়কের ঘনত্ব যদি কমে যায়, হ্রাস পায়, তাহলে বিক্রিয়ার যে কোষের বিভব সেটাও কি হবে? হ্রাস পাবে। অর্থাৎ আহ এখানে সঠিক উত্তর হবে অপশন খ, হ্রাস পাবে। এটাকে আমরা ই সেল ইকুয়ালস টু ই নট সেল মাইনাস আর টি বাই এন এফ লন বিক্রিয়ক উৎপাদ বাই বিক্রিয়কের যে সমীকরণটা আছে এটা দিয়েও হিসাব করে একইভাবে দেখানো যায়। সর্বশেষ ১০ নম্বর এমসিকিউতে আছে যে ফ্যারাডের ধ্রুবক এফ এর মান কি? ফ্যারাডের ধ্রুবক হচ্ছে ১ মোল ইলেকট্রনের মোট চার্জ, অর্থাৎ 6.023 into 10 to the power 23 সংখ্যক ইলেকট্রনের চার্জ যদি আমরা একত্রিত করি তাহলে যে মানটা আসবে সেটাই হচ্ছে ফ্যারাডে, ১ ফ্যারাডে। আর এটাকে কুলম্বে প্রকাশ করলে আসে ৯৬,৪৮৫ কুলম্ব পার মোল, যেটাকে আমরা আহ অনেকে ৯৬,৫০০ কুলম্ব ধরে থাকি। তো এটাই হচ্ছে ১ ফ্যারাডে। সবাইকে ধন্যবাদ।